দুদিন চালু থাকার পর আবারও চট্টগ্রাম বন্দরে আজ সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিল সহ ৪ দফা দাবিতে গতকাল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই কর্মসূচির ডাক দেয়। এই সময় বহির্নোঙরের কাজ বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা। এদিকে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এস.এ. মনিরুজ্জামান বলেছেন, বিশ্বব্যাপী চট্টগ্রাম বন্দরে যোগাযোগ বাড়ানোর জন্যই এনসিটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুরো বিষয়টি এখনো আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দেশ ও জনগণের স্বার্থে রক্ষা করে সবকিছু করা হবে। এ সময় বন্দরের শ্রমিক কর্মচারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, অন্যথায় আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর অনেকটা অচল হয়ে পড়েছে। পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী বিপুল সংখ্যক সদস্য বন্দর এলাকায় মোতায়েন রয়েছে। কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। আমরা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, আমাদের সংবিধানের প্রতি। আমাদের যে আইন দেওয়া হয়েছে, যে বন্দরের আইন, যেটাতে বন্দর চলে, সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। নির্বাচন বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দরকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা শাফাত হোসেন। সচিবালয়ে তিনি সতর্ক করে বলেন, বন্দরের কর্মচারীরা কাজে যোগ না দিলে কঠোর অবস্থানে যাবে সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না বলে জানান নৌ উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, আমি বোঝাবার চেষ্টা করেছি। তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে, পলিটিক্যাল দাবির মতো। ইলেকশন আর কয়েকদিন পরে ওই কনস্টিটিউয়েন্সিতে তারা একটা গন্ডগোল সৃষ্টি করছে। এটা ইলেকশন কমিশনের দেখার ব্যাপার। আমি সিইসি মহোদয়কে অনুরোধ করেছি, কারণ ইলেকশনটা যদি ওখানে ঠিক মতো না হয়, এটা নিয়ে সমগ্র দেশের ইলেকশন নিয়ে কথা উঠবে। কারণ আমরা একই সময় তারা পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে কতিপয় লোক। এইটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। ইতিমধ্যেই কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকে ধরা হবে। এবারে নির্বাচনে ভোট কারচুপির কোনো সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উত্তরের দুর্গম ও চলাঞ্চলগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রংপুর বিভাগীয় সদর দফতরে উত্তরের ৮ জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। তাদের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। যেগুলি এই সময়ের ভিতরে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল, ওই সব কটার প্রিপারেশনে তারা নিয়ে ফেলছে। রংপুর ডিভিশনের এই এলাকার জনগণ কিন্তু অন্যান্য এলাকার জনগণের তুলনায় একটু বেশি শান্তিপ্রিয়। নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। প্রার্থী, কর্মী ও সমর্থকরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভোটারদের মন জয় আর প্রতিপক্ষ প্রার্থীর যুক্তি খণ্ডনের লড়াই চলছে দেশ জুড়ে। একে স্বাগত জানিয়ে ভোটাররা বলছেন, এটি যেন পেশিগত শক্তি প্রদর্শনের লড়াইয়ের রূপ না নেয়। মিজান শাহজাহানের রিপোর্ট। ৩ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার সুযোগ নেই প্রার্থীদের। ভোটারদের ধারে ধারে ছুটছেন তারা। ঠাকুরগাঁও ১ আসনের জগন্নাথপুরে পথসভায় অংশ নেন ওই আসনে বিএনপির প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণভোটে হা ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে তারা বলবে না। কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও জামাতের প্রার্থী মোহাম্মদ ইউসুফ সোহেল প্রচারণা চালিয়েছেন। নাটোর ১ আসনে জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ প্রচারণা চালিয়েছেন তার নির্বাচনী এলাকায়। একই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। কুড়িগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ও ১১ দলীয় জোটের আতিকুর রহমান মুজাহিদ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নোয়াখালী ৬ আসনের হাতিয়ায় সরব প্রচারণা চালান বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামাতের প্রার্থী মিজানুর রহমান নাচল উপজেলার
হাটচাতাল এলাকায় নির্বাচনী সভা করেছেন। ঢাকা 19 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করে সাভার ও আশুলিয়াকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার ঘোষণা দেন। ময়মনসিংহ 10 আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। হবিগঞ্জ 3 সদর আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী জে কে গৌস। বসে নেই জামাতের প্রার্থী অধ্যক্ষ কাজী মোহসেন আহমদ।